পহেলা বৈশাখ উদযাপনের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই মুহূর্তে চারুকলায় আছেন সহকর্মী তানজিলা খান মিম এবং শাহাদাত অভ্র। বর্ষবরণ আয়োজনের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। মিম, জানাবেন বৈশাখী শোভাযাত্রা শেষে এখন কি কি আয়োজন চলছে? অভ্র এবং শাম্মী, আপনাদের দুজনকেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকল জনজীর্ণতাকে ভুলে আগমনের দিনগুলো নতুন বছরে যেন আপনাদের খুব ভালো কাটে সেই প্রত্যাশা করছি। এবং সেই সঙ্গে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেই ক্যাম্পাসকে বলা হয় বৈশাখ উদযাপনের একদমই প্রাণকেন্দ্র, যেটি শাম্মী আপনি বলছিলেন, সেখানে অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছেন। সবাই আসলে এসেছেন প্রাণের টানে একত্রিত হতে, নতুন বছরকে বরণ করে নিতে। সকাল ৯টা বাজে বৈশাখী শোভাযাত্রার আয়োজন ছিল এবং সেই শোভাযাত্রার আয়োজন শেষ হয়েছে ১ ঘন্টা পর। সেই ১ ঘন্টা পর তারপরে কিন্তু যেই মোটিভগুলো নিয়ে শোভাযাত্রা হয়েছে সেগুলো ভেতরে রাখা হয়েছে। সেগুলোর সঙ্গে সাধারণ মানুষ এসে ছবি তুলছেন, নিজেদের মতো কোনো সময় কাটাচ্ছেন। সরকারি ছুটির দিন আজকে, তারা বলছিলেন যে এই যে একটি ছুটির দিন, প্রিয়জনকে সঙ্গে করে নিয়ে এসে পোশাকে একটি বৈশাখের আবহ তো আছেই, সেই সঙ্গে গ্রীষ্ম কিন্তু জানান দিচ্ছে, কিংবা বৈশাখ কিন্তু জানান দিচ্ছে তার তপ্ত রোদের, সূর্যের হাসি দিয়ে, শীতল হাওয়া দিয়ে, কিছুক্ষণ পরপর আবহাওয়া পরিবর্তনের মধ্য দিয়ে যে গ্রীষ্মকাল শুরু হয়ে গিয়েছে এবং বছরের প্রথম মাস বৈশাখ সেটিও শুরু হয়ে গেছে। আজ মাস পয়লা বৈশাখ এবং সেই জায়গা থেকে আসলে মানুষের কাছে জানতে চাচ্ছিলাম আজকের দিনটি নিয়ে পরিকল্পনা কি, আজকের দিনটি কিভাবে কাটাবেন। সকলেই বলছিলেন যে আজকের দিনের মূল পরিকল্পনা আসলে প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ উদযাপন করা, উপভোগ করা, একত্রিত হওয়া, বিভিন্ন বৈশাখের যে আয়োজন রয়েছে রাজধানী জুড়ে সেই আয়োজনগুলোতে অংশগ্রহণ করে উপভোগ করা অনুষ্ঠানগুলো। একই সঙ্গে কিন্তু তারা বলছিলেন যে এই যে এবার আসলে যেই শোভাযাত্রা, যেটি বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাসের সংস্কৃতির একটি অংশ, সেই শোভাযাত্রা নিয়েও নাম নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, নামে পরিবর্তন এসেছে। তবে যতই আসলে পরিবর্তন আসুক না কেন, এই শোভাযাত্রা, আজকের অগণিত মানুষ যে শোভাযাত্রা অংশগ্রহণ করেছে, সেটা প্রমাণ করে যে এই শোভাযাত্রা কিংবা এটিকে মানুষ আসলে এই বাঙালি সংস্কৃতির সাথে, বাংলার সংস্কৃতির সাথে কতটাকু ধারণ করে, সেই প্রমাণ বা সেই স্বাক্ষর কিন্তু আজকের শোভাযাত্রা রেখেছে। সামনে এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে আমার কাছে সবশেষ। মিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা যাচ্ছি চারুকলায়, সেখানে আছেন শাহাদাত অভ্র। চারুকলায় এই মুহূর্তে কি কি আয়োজন চলছে জানাবেন? শাম্মী এবং মিম দুজনকেই জানাই নতুন বছরের শুভেচ্ছা। আর আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু এই যে চারুকলার ঠিক বকুলতলা পার করে এলেই দেখা মিলবে বৈশাখী মেলার। আর বৈশাখী মেলায় গ্রামীণ আবহ যেটি, এখানে আসলে কিন্তু পুরোটাই দেখা মিলবে, কারণ এখানে নাগরদোলা থেকে শুরু করে এখানে আছে নৌকা, তার সাথে সাথে শিশুদের যেই খেলার বিভিন্ন সরঞ্জাম, সেগুলো কিন্তু আমি এখানে আসলেই লক্ষ্য করেছি। আর আসার পরবর্তীতে দেখেছি এখানে শিশুদের উন্মাদনা যেন একটু বেশি, তারা যেমনি খেলছেন তার পাশাপাশি এখানে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু নাগরদোলা চলছেন এবং নাগরদোলায় চড়ে কিন্তু তাদের যেই ভেতরের যে আনন্দ, সেটি কিন্তু আজকে প্রকাশ পাচ্ছে। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই যে চারুকলা প্রাঙ্গণে কিন্তু সবাই বৈশাখকে উদযাপন করতে এখানে এসে পৌঁছেছেন। আর সকালবেলা যেই মঙ্গল শোভাযাত্রা যেটি আগে ছিল, বর্তমান নাম যেটি হচ্ছে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু হয়ে গিয়েছে। সেই জায়গায়ও কিন্তু এখানে যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু অংশগ্রহণ করেছে। তার পাশাপাশি আমি যখন তাদের সাথে কথা বলছিলাম, যারা এখানে এসেছেন তারা বলছেন যে বিভিন্ন সময়ে তাদের গ্রামীণ যেই আবহ, সেটির সাথে তারা নানাভাবে পরিচিত থাকলেও এই যে এই শহরে পরিবেশে তারা কোনো ধরনের এই যে বৈশাখী মেলা, এগুলোর সাথে তাদের দেখা বা পরিচয় খুবই কম। যেহেতু শিশুদের সাথে পরিচয় করে দিতে অনেক বাবা মা এখানে নিয়ে এসেছেন, আবার অনেকেই তাদের যে শৈশব, সেই শৈশবে ফিরে যেতেই কিন্তু আজকের এই বৈশাখী মেলার যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু তারা অংশ নিতে এসেছেন। কেউ তাদের প্রিয় মানুষটিকে নিয়ে এসেছেন, আবার কেউ কিন্তু তাদের যেই পরিবারের ছোট্ট সদস্য তাদেরকে নিয়ে এসেছেন এই যে ছুটির দিন, তার সাথে সাথে আজকে বৈশাখের এই আয়োজনকে উদযাপন করতে। আর আজকের দিনে কিন্তু আমরা দেখেছি যে সবাই তাদের পোশাকে যে বৈশাখ,
বৈশাখকে ধারণ করেছে বাঙালির যেই আজকের নতুন বছরে সবারই কিন্তু চাওয়া বাংলাদেশি এবং বাঙালি জাতি হিসেবে প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো থাকবে। যেমনি কিনা বৈশাখী শোভাযাত্রায় শান্তির প্রতীক পায়রা নিয়ে আসা হয়েছে, তেমনি কিন্তু সবার মাঝে ছড়িয়ে পড়বে মঙ্গল এবং তার সাথে সাথে শান্তি, এমনটাই কিন্তু এখান থেকে আসা প্রত্যেকেই কামনা করছেন। এই ছিল আমার কাছে ঠিক চারুকলা থেকে সর্বশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হয়েছিলেন শাহাদাত অভ্র।